দেখো, হ্যাঁ, এখানে কি বলতেছে, এই ম্যাথটা একটু কনফিউজিং। তো তোমাকে যদি প্রশ্নে ডিরেক্ট বলা থাকে, আচ্ছা কোন জায়গাটা একটু কনফিউজিং এটা আমি বলে দিচ্ছি। তো প্রথমে কি বলছে যে হোয়াট ইজ দ্য পিবি অফ দ্য লিজ রিলেটেড টু বাই অপশন, মানে বাই অপশন থেকে তোমার প্রেজেন্ট ভ্যালু লিজটা কত ফর নট হেড কলেজের জন্য। আল্লাহ, মোবাইলটা পড়ে গেছিল, সরি। নট হেড কলেজ নিডস এ নিউ কম্পিউটার, it can either buy it for 2,50,000 or lease it from কম্পালস। মানে কি করতে পারে, সে লিজ নিতে পারে অথবা বাই করতে পারে কম্পালস থেকে 2,50,000 টাকা দিয়ে। দ্য লিজ রিকোয়ার্স নট হেড টু মেক 6 অ্যানুয়াল পেমেন্টস অফ 62,000। মানে তার নট হেডকে অ্যানুয়াল পে করতে হবে ছয়বার করতে হবে, 6 বার করতে হবে 62,000 টাকা করে স্টার্টিং নাও। তার মানে কি বিগিনিং অফ দ্য ইয়ার। নট হেড পেইস নো ট্যাক্স, কম্পালস পে ট্যাক্স অ্যাট 34%। আচ্ছা, কম্পালস ক্যান ডেপ্রিসিয়েট দ্য কম্পিউটার ফর ট্যাক্স পারপোজেস ওভার দ্য নেক্সট 5 years। মানে কম্পালস কি করতে পারবে, মেশিনটা কার, কম্পালসের, কম্পিউটারটা কম্পালসের, তার মানে কম্পালস ডেপ্রিসিয়েশন করতে পারবে। কিন্তু সে ডেপ্রিসিয়েশন কত বছর করতে পারবে, 5 বছর। যদিও আমার অ্যানুয়াল পেমেন্ট আমি 6 বছর করতেছি, সে ডেপ্রিসিয়েশন করতে পারবে 5 বছর। তো এখানে 6-5-এর একটা ঝামেলা লাগতে পারে। দ্য কম্পিউটার উইল হ্যাভ নো রেসিডিয়াল ভ্যালু, কোনো স্যালভেজ ভ্যালু নাই, ওকে। অ্যাট end of 5 year, the interest rate 8% and both Nordhead and Compulse borrow at that rate। কি করে ইন্টারেস্ট রেট হচ্ছে 8% and both Nordhead and Compulse borrow at that rate। মানে কি বলতেছে যে Nordhead এবং Compulse দুইজনেই এই রেটে বড় করতে পারবে। এখন কথা হচ্ছে Compulse কেন বড় করবে, কারণ ও তো মালিক। এইখানে হচ্ছে লিভারেজ লিজ, আমরা একটা জিনিস শিখছিলাম না, এটা মূলত হচ্ছে লিভারেজ লিজের থেকে এই কনসেপ্টটা, যে মালিক সে টাকা ধার করে কম্পিউটারটা কিনে ওই নটহেডকে দিবে। তো এখানে বলতেছে যখন কম্পালস কি করবে, লোনটাকে ফাইন্যান্স করবে, অ্যাজিউম দ্যাট ইউ ক্যান ফাইন্যান্স উইথ 100% ডেট। মানে কম্পালস কি করতে পারবে, 2,50,000ই নিতে পারবে, ডেট হিসেবে নিতে পারবে। অ্যান্ড দ্যাট দ্য ফার্স্ট লিজ পেমেন্ট অকার্স টুডে। এইখানে দেখো, এইখানে ওদের ঝামেলাটা বাঁচছে যে অ্যান্ড দ্যাট দ্য ফার্স্ট লিজ পেমেন্ট অকার্স টুডে হুইচ উইল বি রিপেড বাই 6 years। এই লাইনটা যদি ওরে ডিফাইন করে, তার মানে হচ্ছে আমি এটার পে কবে করতেছি, লোন পেমেন্টটা কবে করতেছি, হচ্ছে বছরের শুরুতে। এটা হচ্ছে আমার ধারণা যে যেহেতু এটার সাথেই বলছে, তার মানে এই লিজ পেমেন্টটা হয়তো লোন পেমেন্ট, যদি লিজের জায়গায় লোন পেমেন্টই দিত তাহলে আমাদের কোনো ঝামেলাই ছিল না, আমরা বিগিনিং অফ দ্য ইয়ার ধরে করে নিব। এখন যেহেতু এখানে লিজ বলছে, তো অনেকে আবার ধরতেছি যে এই লাইনটা হচ্ছে এইটার লাইন, এই যে অ্যানুয়াল লিজ পেমেন্টস 62,000, এটা আমরা কি করব, ফার্স্টে দিব 6 বছরে। তার মানে এই লাইনটা যদি ওর হয়, ওর জন্য কিন্তু কিছু বলা নাই, সে কবে নিছে, সে কি আগে নিছে না পরে নিছে। তো যেহেতু তার জন্য বলা নাই, তাহলে আমরা অর্ডিনারি নিব। কিন্তু যদি এই লাইনকে ডিফাইন করে, তার মানে কিন্তু আমাকে অ্যানুইটি ডিউতে করতে হবে, যেটা স্যার করছে। স্যার হচ্ছে অ্যানুইটি ডিউর মাধ্যমে করছে। তো এখানে একটা কনফিউশন ভালো যে আসলে এই লাইনটা কাকে ডিফাইন করতেছে, ওকে করতেছে না ওকে করতেছে। যদিও এখানে লিজ পেমেন্ট বলা আছে, লিজ পেমেন্ট বলতে তো আমরা ওকে জানি, কিন্তু তাকেও তো একটা পেমেন্ট করতে হবে। তো এখানে হচ্ছে গন্ডগোল। তো তুমি যদি দেখো যে ফাইনালি এইটুক লাইনটা, এন থেকে এইটুক লাইনটা বলা নাই, এটা অর্ডিনারি ডিউ সূত্র দিয়ে করবা, মানে 1+i আর যোগ করা লাগবে না। কিন্তু যদি হচ্ছে বলা থাকে যে হ্যাঁ এই লাইনটা লোন পেমেন্ট বলা আছে, তখন অ্যানুইটি ডিউর মাধ্যমে করতে হবে। তার মানে আমরা তো এতদিন সব নিয়মই জানি, এখন আমাকে যেটা বলা থাকবে আমি সেই নিয়মটাই ফলো করব। আর যদি এটি আসে, তাইলে
তুমি দেখবা যে তুমি টাইমের ভিতরে কোনটা বেশি তাড়াতাড়ি কভার করতে পারতেছো। যদি ধরো যে তুমি অর্ডিনারি ডিউ করলে কিন্তু টাইম একটু বেশি, অর্ডিনারি ডিউ করলে টাইম একটু কম লাগে অর্ডিনারি অ্যানুইটিতে করলে, কিন্তু অ্যানুইটি ডিউ করলে কিন্তু ওই যে 0 থেকে শুরু করতে হয়, ওইটা একটা ঝামেলার বিষয়। তো তখন তোমার কাছে যেটা সেফ মনে হবে তুমি ওইভাবে করে দিও, কিন্তু আমি তোমাকে আপাতত অ্যানুইটি ডিউর মাধ্যমেই দেখাই এটাকে। হোয়াট ইজ দ্য পিবি অফ দ্য লিজ রিলেটিভ টু বাই অপশন। তার মানে এখানে হচ্ছে আগে আমাকে লিজের পোর্শন থেকে কি বের করতে হবে, এনপিবিটা বের করতে হবে। আমার এখানে দেওয়া আছে লিজ কত জানি ৬২,০০০, এটা হচ্ছে অ্যানুইটি ডিউর মাধ্যমে আসছে, এই জন্য আমি এখানে ডি লিখছি। এটা সূত্রটা কিভাবে হবে, কত পার্সেন্ট, 0.1 -6 কিন্তু হবে, তারপর 1.08, এটা হচ্ছে এটার সাথে গুণ। এই কাহিনীটা করলে এটা আসবে, তো এটা আসছে, এটা হচ্ছে তোমার এনপিবি। কিন্তু তোমাকে বলছে কি হোয়াট ইজ দ্য পিবি অফ দ্য লিজ রিলেটিভ টু বাই অপশন। তোমার বাই অপশনের থেকে তোমার লিজ কত, তাহলে তুমি বাই কত দিয়ে করতে পারবা, 2,50,000, আর তুমি যদি লিজ নাও তাহলে তোমার দিতে হচ্ছে 3,09,054 তো ছিল, মনে হয় ভুল লিখছি। এখানে একটা 8 ছিল, ৬২,০০০, $4.9927, 3094474, এখানে একটা 7 ছিল। আচ্ছা, এখানে আসতেছি 3,09,000 কত, আর এখানে হচ্ছে 2,00,000। তো এটা থেকে এটা বাদ দিলে আমরা হচ্ছে এনপিবি লিস্টটা পাবো। পাওয়ার পর হচ্ছে আমাকে বলছে কি হোয়াট ইজ দ্য এনপিবি অফ দ্য লিজ টু কম্পালস। এনপিবি লিজ টু কম্পালসের ক্ষেত্রে কি হবে, লোন পেমেন্টে প্রথমে হচ্ছে এ বের করব, কারণ আমি তো 100% ডেটের মাধ্যমে করতেছি না, তো প্রথমে হচ্ছে আমি এটা করব। তারপর অ্যানুইটি বের করার পর ডেপ্রিসিয়েশন মেথড 0 থেকে নিছি, যেহেতু ধরে নিছি এটা বিগিনিং থেকে শুরু হয়েছে, যদি এন্ড থেকে ধরি এখানে 1 থেকে 6 আসবে, আর যেহেতু বিগিনিং থেকে ধরছি 0 থেকে 5 ধরে করলাম, করে এই যে সাধারণ নিয়মে বের করলাম। বের করার পর আগের নিয়ম একটু কাটাকাটি হয়ে গেছে, সেটার জন্য সরি। প্রথমে আসতেছি ইনকাম ফ্রম লিজ, যেটা হচ্ছে আমি যদি লিজ নেই আমি যে টাকাটা পাবো ওই টাকাটা, তাহলে ইনকাম ফ্রম লিজ মানে কি, এই টাকাটা হচ্ছে আমি পাচ্ছি, এটা আমার বেনিফিট হচ্ছে আমরা মাইনাসে দেখাই। তারপর হচ্ছে ট্যাক্স পেমেন্ট কি, ট্যাক্স পেমেন্ট হচ্ছে এটার থেকে আমাকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, 34%, যেটা আমরা পরের বছর থেকে দেই। লোন পেমেন্ট, যেহেতু আমি বিগিনিং ধরছি সেই জন্য আমি লোন পেমেন্টটা 0 বছর থেকে করলাম। ইন্টারেস্ট পেমেন্ট আমরা 0 বছর থেকে করি না, অ্যামোর্টাইজেশন শিডিউল 1 বছর থেকে করি। ট্যাক্স অ্যাডভান্টেজ, এটার উপর ট্যাক্স অ্যাডভান্টেজ 14%, এটা মাইনাস হবে, এই লাইনটা মাইনাস হবে। তারপর ডেপ্রিসিয়েশন বের করলাম 50,000, যেহেতু 2,50,000 আর 5 বছর ডেপ্রিসিয়েশন করতে পারবো, 2,50,000 ভাগ 5, 50,000 আসবে। ট্যাক্স, এটার উপর 34% ট্যাক্স। এখন কস্ট কিভাবে বের করবো, আমার বেনিফিট কোনটা, আমি এখান থেকে হচ্ছে লোন পেমেন্ট 2 + 3, আচ্ছা আমার থেকে প্রথমে হচ্ছে আমরা কি করি, আমার থেকে চলে যাচ্ছে কোনটা, লোন পেমেন্ট করতেছি চলে যাইতেছে, লোন পেমেন্টের সাথে হচ্ছে আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে, সেটা হচ্ছে আমার একটা পেমেন্ট করতে হচ্ছে, সেই জন্য না সরি ইন্টারেস্ট পেমেন্ট তো দরকারই না, এখানে তো ট্যাক্স পেমেন্টটা শুধু দরকার। এখানে আমি একটা টাকা পাচ্ছি কিন্তু সেটাকে আমি পুরোটাই পাচ্ছি না, এখান থেকে আমাকে একটা ট্যাক্স দিতে হয়, তার মানে এই টাকাটা আমার থেকে চলে যাচ্ছে। লোন পেমেন্ট, এই টাকাটাও আমার থেকে চলে যাচ্ছে, তার মানে এই 2 পোর্শনের টাকা হবে যোগ। তারপর ইনকাম ফ্রম লিজ, ট্যাক্স অ্যাডভান্টেজ,
ট্যাক্স অ্যাডভান্টেজ অফ ডেপ্রিসিয়েশন যেগুলো আমাদের বেনিফিট সেগুলো থেকে হচ্ছে আমরা মাইনাস করি। তাহলে মাইনাস করলাম এভাবে করে করে কস্ট বের করলাম, এই যে এগুলো হচ্ছে কস্ট, এনপিভি বের করলাম, আর হচ্ছে আমার বেনিফিট যেহেতু ব্রেকেটে আসছে তার মানে হচ্ছে এটা আমার বেনিফিট এইখানে। তাহলে আমার বেনিফিটটা কত হচ্ছে 36,385। তারপর বলছে আর দেয়ার গেইনস টু লিজিং ইন দিস প্রবলেম, তুমি যদি লিজ নাও এইখান থেকে তাহলে তুমি কি কোনো গেইন করতে পারবা? তো মেজবা বললো যে যেটা বি এর আনসার সেটাই হচ্ছে আমাদের সি এর আনসার, যেহেতু আমরা এখান থেকে একটা পোর্শন পাচ্ছি তার মানে হচ্ছে হ্যাঁ আমরা হচ্ছে গেইন করতে পারবো, এটি হচ্ছে আমার বেনিফিট, এই টাকাটাই লিখে দিয়ে দিব।